বউ, ও বউ, কোথায় গেলে গো? আমি জঙ্গলে যাচ্ছি। হ্যাঁ গো, তুমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছ? আমি যে উনুনে হাঁড়ি চড়ালাম, একটু বসো। আজ তোমার প্রিয় খাবার রান্না করেছি, শাক দিয়ে কটা ভাত খেয়ে যাও লক্ষ্মীটি। তোমার যে রান্নার ছিরি, ভাত হতে হতে সূর্য মাথায় উঠবে। তার চেয়ে বরং আমি জঙ্গলে যাই, কাটা ফলমূল পেলে খেয়ে নেব। আমার ভাগ্যে ঘরের ভাত নেই গো। বেশ, যাচ্ছ যখন যাও, কিন্তু ফেরার সময় কিন্তু আমার জন্য জোড়া মুরগি নিয়ে আসবে। কদিন ধরে বড্ড মুরগির মাংস খেতে ইচ্ছা করছে, আজ মনের সুখে মাংস রান্না করে খাবো। মুরগি চাই তো নিয়ে আসবো। জঙ্গলে কি মুরগির অভাব আছে নাকি? ফাঁদ পেতে আজই ধরে নিয়ে আসবো। মুরগিগুলো যেন বড় হয়, আগের বারের মতন ছোট ছোট কচি কচি বাচ্চা নিয়ে এসো না। না না বউ, বড় দেখেই মুরগি আনবো। তা আর কিছু আনতে হবে? না না, এতেই হবে। বেশ, আমি এখন যাই তবে। তুমি রান্না করো গিয়ে। তাই যাও। হ্যাঁ রে আপা, এখনো কোনো মুরগির দেখা পেলাম না। কেউ তো এসে ছড়ানো শস্যগুলো খেলো না। আসবে আসবে, সময় হলেই আসবে। তুই মুখটা একটু বন্ধ রাখ দয়া করে, তোর কথার শব্দে না হলে ওরা দূরে চলে যাবে। ও আপা, ওই দেখ দুটো মুরগি এসেছে, ধরে ফেলবো। আরে বাঁদর, থাম থাম, তোর ধরতে হবে না, আস্তে আস্তে ওরাই ফাঁদের ধারে আসবে। ওই তো আসছে, ওই দেখ। আয় আয় আয়, আস্তে আস্তে ফাঁদের কাছে আয়। আটকা পড়েছে, ফাঁদে মুরগি আটকা পড়েছে, কি মজা কি মজা। আরে হাঁদারাম, মুরগিটা ছুটে গেল বলে। ছুটবে না আপা, এমন করে ফাঁদ পেতেছি। মুরগি কেন, ছোটখাটো কোনো শিয়ালও ছুটতে পারবে না। হ্যাঁ রে ভাই, মুরগিটা বেশ বড় আছে, খুব মজা করে খাওয়া যাবে। হ্যাঁ রে, মা এটা দেখলে নিশ্চয়ই অনেক খুশি হবে। চল তবে মুরগিটাকে নিয়ে বাড়ি ফিরি, জঙ্গলে অনেক ওলকচু হয়েছে, সাথে একটু তুলে নিয়ে যাব। চলো তবে। ভায়া, ও ভায়া, আরে শুনুন শুনুন, একটু শুনুন। আমাকে ডাকছেন? হ্যাঁ মশাই, আপনাকেই ডাকছি। তা কোথায় ছুটছেন হন হন করে? আমার একটু তাড়া আছে দাদা, আমি একটু শহরে যাব। ও আচ্ছা, তা আমি ও পথেই যাচ্ছি। তা শহরে কেন, কোনো কাজ আছে? কাজের খোঁজে যাচ্ছি মশাই। দেখি গিয়ে কোনো কারখানাতে কাজ পাই কিনা। পাবেন না মশাই, পাবেন না, শহরে কোনো কাজ পাবেন না। ওদিকে কাজের খুব হাহাকার চলছে। বলেন কি মশাই, শহরে কাজের অভাব তা কি করে হয়? অভাব তো বটেই। আমি শহরে 1 মাস কাজের খোঁজ করেছি, সেখানে না পেয়ে আসলাম গায়ে। আরে রূপনগরের মোড়লের খাজাঞ্চির একটা পদ খালি ছিল, সেখানে গিয়ে দেখি তাও নেওয়া হয়ে গেছে। আপনার কপাল দেখছি মশাই আমার মতোই পোড়া। আরে হেন কোনো জায়গা নেই যেখানে কাজের খোঁজ করিনি, কিন্তু কোথাও একটা কাজ পাইনি। কি আর করব বলেন? আরে মেশিন এসে আমাদের ভাতে মেরেছে। আগে যা হতো হতো, এখন তো মেশিনই করা হচ্ছে, তাই না? চল চল তাড়াতাড়ি বাড়ি চল, আজ বাড়ি গিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খাবো। আরে দিদি, মায়ের হাতে ওলকচু দিয়ে মুরগির মাংসের ঝোল, সে কি মজার খেতে। ইয়ে খোকি, মুরগি কিনে আনলে নাকি? মুরগিখানি তো বেশ বড় দেখছি, তা কত নিল এটা? মরণ, শুধু শুধু মুরগি কিনতে যাব কোন দুঃখে? এটা আমরা জঙ্গল থেকে ধরে এনেছি। জঙ্গল থেকে ধরেছো? আরে বলো কি, এখনো তোমাদের জঙ্গলে মুরগি পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, আমাদের 2 গ্রামের মাঝখানে যে জঙ্গলটা আছে সেখানে বনমোরগ পাওয়া যায়, আমরা সেখান থেকে এটা ধরে এনেছি। বেশ বেশ, ভালো ভালো, যাও তবে খোকা খুকি, মুরগি নিয়ে বাড়ি ফিরে যাও। আমরা এবার দাঁড়িয়ে থাকবো কেন? আরে চলুন সামনে এগোই, যদি কোনো কাজ পাওয়া যায়। ও মশাই চলুন, অনেকক্ষণ তো হাঁটলাম, কোথাও কি একটু বসে বিশ্রাম নি? হ্যাঁ হ্যাঁ, তাই চলুন, তেষ্টায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানে গিয়ে একটু জল খেয়ে আসি, চলুন তো। দেখো দেখি কাণ্ডখানা, দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, লোকটা এখনো বাড়ি ফিরলো না। এদিকে আমি সব কিছু জোগাড় করে রান্নার জন্য বসে আছি।
মা মা বাড়িতে কেউ আছো? কে কে ডাকে? আমরা দুজন পথিক গো মা, পথ পরিশ্রমে খুব ক্লান্ত, একটু জল দেবেন? আসুন আসুন, বসুন এখানে, আমি জল নিয়ে আসছি। বউ, ও বউ, কোথায় গেলে? এই নাও তোমার মুরগিগুলো। হ্যাঁ গো, তুমি মুরগি এনেছো? আমি যে তোমার অপেক্ষাতেই ছিলাম। জোড়া মুরগি, তাও আবার দুটো একই রঙের। মুরগিগুলোর সাইজ দেখেছেন ভাইয়া? এক একটা ছাগলের মতো। ছাগলের মতো হবে না, এগুলো যে আমাদের জঙ্গলের বনো মুরগি। আচ্ছা, আপনাদের জঙ্গলটা কোথায়? আর এই বনো মুরগি কিভাবে ধরতে হয়? হেমন্তপুর আর বসন্তপুর গ্রামের মাঝখানে রয়েছে একটা বড় জঙ্গল। সেই জঙ্গলে এই বনো মুরগি পাওয়া যায়। আমরা সবাই ফাঁদ পেতে তা ধরি। বেশ বেশ, তাহলে তো আপনাদের মাংসের অভাব হয় না। তা হয় না, চাল ডাল মাংস কোনো কিছুরই তো অভাব নেই আমাদের। ও বউ, আমি যে হাট থেকে চাল ডাল আনতে ভুলে গেছি। তুমি মুরগিগুলো ধরো, আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে, যাও তবে। আর আপনারা বসেন, আমি জল নিয়ে আসছি। কি হে মশাই, দেখেছেন ব্যবসার কি জমজমাট সুযোগ? হ্যাঁ মশাই, হাতে ধরে মুরগি নিয়ে যদি শহরে বিক্রি করা যায় তবে টাকা আর টাকা। আমি ভাবছি অন্য কথা। কি কথা মশাই? এই গ্রামের মানুষদের কাছ থেকে কম দামে মুরগি কিনে বেশি দামে শহরে বিক্রি করবেন? না না মশাই, এর চেয়ে সহজ পথ আছে। কি পথ? চলুন আমার সাথে, তারপর বলছি। কিন্তু তার আগে আমাদের একটা থাকবার জায়গা এবং দোকান খুলতে হবে। দুই গ্রামের মাঝখানে একটা ফাঁকা বাড়ি আছে, চলুন কথাবার্তা বলে সেখানেই দোকান শুরু করি। তোমরা এই ফাঁকা বাড়িটি নিতে চাও? আগে মোড়ল মশাই, আমরা এখানে দোকান খুলব। দোকান? কিসের দোকান? আমরা মুরগির দোকান খুলবো। মুরগির দোকান? এ গায়ে তার আবার কি দরকার? এখানে তো বাপু মুরগি কেনা বেচা হয় না। সে আমরা কিনব। এখন আপনি বলুন, 1 বছরের জন্য এই দোকানের ভাড়া কত দিতে হবে? 1000 টাকা। এত টাকা? 1000 টাকা কত জানেন? ভাইয়া তুমি চুপ করো। শুনুন মোড়ল মশাই, আমরা 1000 টাকাই দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? 1 বছরের আগে আমাদের এখান থেকে তাড়াতে পারবেন না। এই দুই গাঁয়ে আমরা 1 বছর বিনা বাধায় ব্যবসা করব। এ আর এমন কি কথা? ঠিক আছে, তাই করো। এই নিন টাকা, আর এই কাগজটায় সই করে দিন। বেশ, দিচ্ছি সই করে। হ্যাঁ রে, তরকারি কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে মা, আমাকে আরেকটু মাংস দাও। আমাকে দিবে না মা? দিব দিব, সবাইকে দিব। তোদের জন্যই তো এত সব রেঁধেছি। তা একটা খবর শুনেছিস? কি খবর মা? গায়ে নতুন মহাজন এসেছে। ওরা জঙ্গলের সব মুরগি কিনে নিচ্ছে। তাই নাকি? ওসব বনো মুরগি আবার কেউ কেনে নাকি? জঙ্গলে গেলেই হাজার হাজার ধরা যায়। কি জানি বাপু, ব্যবসায়ীদের কাজকর্ম তো আমরা কিছুই বুঝি না। বেশ তো, যাবো না হয় কাল একবার। কিরে জয়ন্ত, তুই যাবি তো? যাবো আপা, ফাঁদ পেতে মুরগি ধরতে আমার খুব ভালো লাগে। ভাইয়া, এই রোদের কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? আরে দাঁড়াও দাঁড়াও ভাইয়া, বসন্তপুরের লোকেদের মুরগিগুলো নিয়ে নি, তারপর তো তোমাদেরগুলো নিচ্ছি। কেবল বসন্তপুরে নিলে হবে? আমাদের দিকেও তো তাকাতে হবে। ওরা তো কেবল কটা মুরগি নিয়ে এসেছে, আর আমরা এনেছি 1 ঝুড়ি করে। আমরা সকাল থেকে মুরগি দিয়ে যাচ্ছি কাকু। ছোট মানুষ দেখে ছোট শিকারী ভাববেন না। শোনো শোনো, মেয়ের কথা শোনো। 2টো মুরগি নিয়ে সে বড়াই করছে। আরে তোদের গ্রামের কেউ কি মুরগি ধরতে পারে নাকি? বনমোরগ তো ধরে হেমন্তপুরের লোকেরা। তা ঠিক বলেছিস বাবা, আমাদের গাঁয়ের লোকেদের এই মুরগি ধরবার হাত যশ আছে। সব সময় ওদের দ্বিগুণ নিয়ে আসি। আমরাও মুরগি ধরতে পারি চাচা, কিন্তু প্রয়োজনের বেশি ধরি না। না না, তা করলে তো হবে না। বেশি বেশি মুরগি দিতে হবে আমাদের, যাতে জঙ্গলে একটাও মুরগি না থাকে।
সে না হয় বুঝলাম, কিন্তু এত এত মুরগি দিয়ে তোমরা করবেটা কি? আমরা কি করব তাই দিয়ে তোমাদের জেনে কি হবে বাবু? হ্যাঁ, তোমাদের কাজ হলো মুরগি ধরে দেওয়া, তাই করো না। বেশ বেশ বাবা, ছোটো না ছোটো না, আর তোমরা যেভাবে বলছো সেভাবেই হবে, কেবল দুটো পয়সা বাড়িয়ে দিও। সে দেবক্ষণ, এখন মুরগিগুলো দাও তো। হ্যাঁ রে আপা, এতক্ষণ ধরে বসে আছি কিন্তু কোনো মুরগি তো পাচ্ছি না। তাই তো দেখছি, অন্যদিন এখানে বসলে কয়েক ডজন মুরগি পাওয়া যেত, আজ একটারও দেখা নেই। মুরগি থাকবে কি করে? সব যে ধরা হয়ে গেছে, জঙ্গলে আর মুরগি নেই। এখন উপায়? মুরগি না থাকলে আমরা বিক্রি করব কি, আর খাবোই বা কি? বিক্রির কথা নয় বাদই দিলাম, কিন্তু খাওয়া দাওয়া, মাংস খাওয়া বোধহয় চুকিয়ে দিতে হবে। না না, মাংস ছাড়া কি হয়? রোজ মাংস না খেলে আমার পেটই ভরে না। মাংস ছাড়া পেট না ভরলে মাংস কিনে খাও, তোমাদের মানা করেছে কে? মাংস কিনে খেতে হবে, এতদিন বিনামূল্যে মাংস পেয়ে আজ তা কিনে খেতে হবে। হবেই না বা কেন? আমরা তো তোমাদের কাছ থেকে মুরগি কিনে রেখেছি, তোমরা এবার আমাদের কাছ থেকে কেনো। তবে রে হত ছাড়া, এই ছিল তোদের মনে? আমাদের সব মুরগি কিনে নিয়ে এবার আমাদের কাছেই মুরগি বিক্রি করবি? কি রে এই গাধা! যদি ইচ্ছে থাকে তাহলে কিনে নিয়ে যাও, নাহলে বাউ এনদিকে চল। কত কত দামে তোমার মুরগির মাংসে তোমরা বিক্রি করছো? বেশি নয়, মাত্র 100 টাকা প্রতিটি মুরগির দাম। কি, একটা মুরগির দাম 200 টাকা? আর আমাদের কাছ থেকে ওগুলো কত দিয়ে নিয়েছিলে তখন? তখন মুরগি ছিল অনেক, তাই দাম কম ছিল। এখন মুরগি নেই বলে দাম বেশি। একেই বলে সুযোগ ব্যয়, চাহিদা কমে গেলে দাম বাড়ে। আমরা এত দাম চাহিদা বুঝি না বাবু, আমাদের তুমি মুরগি দাও। মুরগি তো অনেক আছে, কিনে নাও না। এত টাকা কোথায় পাবো আমরা? 100 টাকা দিয়ে দুদিনের বাজার করা যায়, চাল ডাল সব কেনা যায়। না হলে মুরগি খেও না, চাল ডাল খেয়ে থাকো। আমার ছেলে মেয়ে যে মুরগির মাংস ছাড়া ভাত খেতে পারে না। দাও না গো ভাই, 10 টাকা একটা মুরগি। আমি না হয় 20 টাকা দেব, তবু আমাকে একটা দে বাবা। না চাচা, 100 টাকার কমে মুরগি পাওয়া যাবে না, নিলে 100 দিয়েই নিতে হবে। মা, ও মা, তুমি মুরগি নেবে না? না রে বাবা, আমাদের এত টাকা নেই, আমরা এখন থেকে মাংস ছাড়াই ভাত খাবো। চলো মা, বাড়ি ফিরে যাই, শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই। কি বললে তোমরা? ওরা মুরগির দাম বাড়িয়ে দিয়েছে? হ্যাঁ মোড়ল মশাই, মুরগির দাম এখন 100 টাকা করে। মুরগির দাম এত টাকা? তাহলে তো ভালোই হলো, এখন থেকে মুরগি বিক্রি করে বেশি টাকা আয় করতে পারবে। তার হলো কই, ওরা যে আমাদের 2 গ্রামের মানুষদের মুরগি বানিয়ে দিয়েছে। তোমাদের মুরগি বানিয়ে দিয়েছে? তা কিভাবে দিল? ওরা আমাদের জঙ্গলের সব মুরগি কিনে নিয়েছে মোড়ল মশাই, এখন আর বাইরে কোনো মুরগি নেই। 10 টাকার লোভে পড়ে আমরা আমাদের পোষা মুরগিগুলো বিক্রি করে দিয়েছি। ও, এতক্ষণে বুঝেছি, ওই 2 বাটপার তাহলে এই ব্যবসা শুরু করেছে। আর তোমরা কি বোকা? সবাই মিলে ওদের পাতা ফাঁদে পা দিয়েছ, কেউ একটুখানিও বোঝোনি। আপনি কি বুঝতে পেরেছিলেন মোড়ল মশাই? ওরা তো শুরুতে আপনাকে নিয়েই ব্যবসাটা শুরু করেছিল। তা সত্যি বলেছ, কিন্তু আর না, আমি কালই ওদের দোকানে যাব। আমার গাঁয়ের মানুষদের সাথে প্রতারণা। আমি যদি ওকে গ্রাম ছাড়া না করেছি তবে আমার নাম শেখর না। এখন তোমরা সবাই বাড়ি যাও, কালকে থেকে সবাই আমার মুরগি পাবে আবার। হ্যাঁ, চলো চলো চলো, সবাই বাড়ি চলো, বাড়ি চলো। কি হে সুখদেব, তোমরা কি শুরু করেছো সব? শুনেছি গ্রামের লোকেদের কাছে বেশি দামে মুরগি বিক্রি করছো। আপনি ঠিকই শুনেছেন মোড়ল মশাই, আমরা ওদের কাছে 100 টাকায় মুরগি বিক্রি করছি। কি, 100 টাকায় মুরগি বিক্রি হয় নাকি? ওগুলো তো বন জঙ্গলে পাওয়া যায়। বন জঙ্গলে আর মুরগি নেই বাবু, আপনাদের ওই বোকা গ্রামবাসী দিয়ে সব ধরে ফেলেছি, এখন তাদের কাছে সেগুলো বেশি টাকায় বিক্রি করছি। ছি 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 ছি,
তোমরা গ্রামের সহজ সরল মানুষগুলোর সাথে এভাবে প্রতারণা করছো? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার গ্রাম থেকে। আমি তোমাদের আমার জায়গায় আর ব্যবসা করতে দেব না। তা তো হচ্ছে না মোড়ল মশাই। মনে আছে আপনি আমাদের সাথে কি চুক্তি করেছিলেন? 1 বছর আগে আমাদের এখান থেকে তাড়াতে পারবেন না। সেই চুক্তির হলফনামাও আমাদের কাছে আছে। আপনি যদি তার অন্যথায় করেন তবে আমরা আইনের দ্বারস্থ হব। আরে বাবা, এরা তো দেখছি খুব সাংঘাতিক লোক। আমি সহ পুরো 2 গ্রামের মানুষের নাকে দড়ি বাঁধিয়ে ঘোরাচ্ছে। হ্যাঁ, ঘোরানোর দেখলেন কি? কেবল তো শুরু, সামনে আরো ঘুরতে হবে। তবে আমিও কম জানি না। যে করি হোক তোমাদের এখান থেকে উচ্ছেদ করবই। সবই তো শুনলে তোমরা। এখন বলো আমি কি করতে পারি? আমি যে ওদের হাতে বন্দি, লাঠিয়াল পাঠিয়ে ওদের উচ্ছেদ করব তাও তো সম্ভব না। আমাদের কৌশলে এগোতে হবে মোড়ল মশাই। ওদের সাথে গায়ের জোর দেখানো যাবে না। কৌশল? এখানে কি কৌশল প্রয়োগ করা যেতে পারে? ভাবতে হবে। আমাদের সবাইকে ভেবে এমন একটা কৌশল বের করতে হবে যাতে ওদের ধরাশায়ী করা যায়, আবার আমাদেরও কোনো ক্ষতি না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের সেরকম একটি বুদ্ধি বের করতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আছে যার মাধ্যমে ওদের ধরাশায়ী করা যাবে। কি বুদ্ধি? বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, বল মা, কি বুদ্ধি বল, আমরা তা শুনতে চাই। ওরা আমাদের ওপর নির্ভর করে এখানে ব্যবসা করছে। আমরা যদি নির্ভরশীলতার জায়গাটা ভেঙে দিতে পারি তবেই কাজ হবে। নির্ভরশীলতার জায়গা ভাঙবো কি করে? কোনো উপায় আছে কি? হ্যাঁ চাচা, একটা উপায় আছে। আমরা যদি ওদের কাছ থেকে আর মুরগি না কিনি তাহলেই হবে। ওরা মুরগি না বিক্রি করতে পেরে ব্যবসা বন্ধ হয়ে যাবে। বাহ 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 বাহ, বুদ্ধিটা তো মন্দ নয়। এভাবে চেষ্টা করলে ওদের সহজেই গ্রাম থেকে বিতাড়িত করতে হবে। সেই জন্য আমাদের একত্রিত হতে হবে। আমরা 2 গ্রামের মানুষ যদি একযোগে ওদের বয়কট করি তাহলে ওরা আর এখানে ব্যবসার সুযোগ পাবে না। শুনলে সবাই, আমাদের একযোগে কাজ করতে হবে। 2 গ্রামের মানুষদের মধ্যে ঐক্য করতে হবে। কি আকাল পড়লো ভায়া! 2 দিন ধরে আমাদের কোনো বেচা কেনা যে হচ্ছে না। গ্রামের লোকগুলোর যে কি হলো? ওরা হঠাৎ করে মুরগির মাংস খাওয়া বন্ধই বা করলো কেন? আমার মন বলছে ওরা আমাদের চাল বন্ধ করে দিয়েছে। আরে কদিন যাক, দেখবি আবার ওরা আসবে। এই গাঁয়ের মানুষ বেশি দিন মাংস ছাড়া বাঁচতে পারবে না। হ্যাঁ দাদা, ততদিনে অবধি আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে। এই জায়গা তো সহজে ছাড়া যাবে না। হ্যাঁ রে চারু, 1 মাস তো হয়ে গেছে, এখনো কারোর খোঁজ নেই। ওরা কি সত্যি আমাদের দোকান বয়কট করেছে? তাই তো দেখছি ভায়া, ওরা বোধহয় আর এদিকে আসবে না। এখন কি করানো রে চারু? আমাদের কি আবার ভবঘুরে হতে হবে? এমন সুন্দর ব্যবসা, এমন টাকা উপার্জনের জায়গা ছেড়ে কার যেতে ইচ্ছে করে বলো? ইচ্ছে না করলেও যেতে হবে বাচাদন। তোমরা আর এখানে থাকতে পারবে না। সে কি মোড়ল মশাই, আপনারা? হ্যাঁ, আমরা এসেছি তোমাদের কি অবস্থা সেটা দেখতে। কি হে, কেমন চলছে তোমাদের ব্যবসা বাণিজ্য? ব্যবসায় একদম ধস নেমেছে ভায়া। তোমরা দয়া করে আমাদের কাছ থেকে মুরগি কেনো। না না, আমরা কেউ তোমাদের কাছ থেকে মুরগি কিনবো না কোনো রকমে। আমরা 2 গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছি। অন্তত একটা মুরগি কেনো, আমরা কেনা দামে সব বিক্রি করব, 1 টাকাও লাভ করব না। আমার গ্রামের লোকেদের আর ভুল বুঝিয়ে লাভ হবে না। ওরা কেউ আর তোমাদের কাছ থেকে মুরগি কিনবে না। তাহলে তো আমাদের এই গ্রাম ছাড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমাদের গ্রাম থেকে বের হয়ে যাও। বেশ, তাহলে আমরা চলে যাচ্ছি। চল চারু, এখানে আর নয়, বেশিক্ষণ থাকলে পিটুনি খেতে হবে। যাক বাবা, শয়তানগুলো এতদিনে বিদায় হয়েছে। এখন থেকে আমরা এসব মুরগি মজা করে খাবো। না, এসব মুরগি আমরা খাবো না। এগুলো জঙ্গলে ছেড়ে দিতে হবে। জঙ্গলে একদম মুরগি নেই। মোড়ল মশাই ঠিক বলেছেন, এগুলো জঙ্গলে ছাড়লে সারা বছর আমরা মুরগির মাংস খেতে পারবো। তাহলে
চলুন সবাই মুরগিগুলো আমরা জঙ্গলে উন্মুক্ত করে দিই।